এবার মটনটা খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো। ফাটাফাটি, অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ওয়াইফ হাজব্যান্ড চলে এসেছি মটন বিরিয়ানির রেসিপি নিয়ে। তোমাদের মধ্যে যারা মনে করো যে বিরিয়ানি বানানো খুব কঠিন ব্যাপার এবং অনেকটা সময় লাগে, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমরা বলবে খুবই সহজ, 5টা তরকারির মতোই খুবই সহজভাবে খুব সহজভাবে বানানো হয়ে যায়। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখে নাও তাহলে মটন বিরিয়ানি রেসিপিটার জন্য কি কি উপকরণ লাগছে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে ভেজে নিয়েছি। 3টে আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। টমেটো আর 6টা কাঁচা লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি। লবণ নিয়ে নিয়েছি। সর্ষের তেল নিয়ে নিয়েছি। 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা জিরে বাটা, আর এখানে লাগছে দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি 6-7টার মতো। টক দই, কেওড়া জল, গোলাপ জল, কাশ্মীরি মির্চ, বিরিয়ানি মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি লাগছে। প্রথমে আমি মটনটাতে নুন আর হলুদ মাখিয়ে নেবো। আমি এখানে 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম আর এই ছোটো চামচের 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আমি মটনটাকে কুকারেতে হাফ সেদ্ধ করে নেবো। তার সাথে এই যে লেবু কিছুটা কেটে দিয়ে দেবো, তাতে কি হবে, মটনটা একটু ভালোভাবেই সেদ্ধ হবে এবং খাওয়ার সময় খুব বেশি শক্ত বলে মনে হবে না। একদিকে আমার মটনটা সেদ্ধ হচ্ছে আর এক সাইডে আমি ভাতটাকেও সেদ্ধ করে নেবো। এক্ষেত্রে চালটা ফোটানোর সময় অবশ্যই বেশি পরিমাণ জল নিতে হবে। এবার আমি দিয়ে দেবো ওই জলেতেই 2টো দারচিনি, 3টে এলাচ আর 6-7টা লবঙ্গ। ভাতটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছান্তার সাহায্যে এটাকে আমি তুলে নেবো ভাতটাকে। এইভাবে ভাতটাকে ছেঁকে নেবো। মাটনটা আমার হাফ সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি মাটনটাকে ফ্রাই করে নেবো তেলে। মাটনটাকে তুলে নেবো। মাটনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মশলাটাকে কষিয়ে নেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা দিয়ে দেবো, আদা রসুন আর জিরে বাটাটাও দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসার পর এবার আমি ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। আমি এখানে ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি মির্চ। এবার দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আমি এবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এটা 10 গ্রাম বিরিয়ানি মশলা আছে। দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল আর 1/2 চামচ কেওড়া জল। দুটো একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 50 গ্রাম টক দই। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার আমি যে জলটা দিয়ে মটন সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি ফেলে দিইনি, সেই জলটা এবার আমি মশলাতে দিয়ে দেবো। এবার আমি মটন আর আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আমার মটনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। আবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি 1 চামচের মতো ঘি লাগিয়ে নেবো। আমি কড়াইতে ঘিটা এই কারণে দিচ্ছি, যখন আমি মটন আর ভাতটা যখন কড়াইতে বসাবো যাতে ভাতটা না পুড়ে না যায়, সেই জন্য আমি ঘিটা লাগাচ্ছি। এবার আমি প্রথমে ভাতটা দিয়ে দেবো।
অল্প পরিমাণ। এবার মটরের গ্রেভিটা দিয়ে দেবো। এবার আমি আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আবার আমি মটন দিয়ে দেবো। এবার আমি আবার ভাত দিয়ে দেবো, এরকম ভাবে চারদিকে সমান ভাবে। তোমরা যদি চিকেন বিরিয়ানি রেসিপিটা দেখতে চাও, যে আই বাটনটা ওখানে শো করছে উপরে, ওখানে তোমরা ক্লিক করে বিরিয়ানি রেসিপিটা দেখে নিতে পারো। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রতে আমি এইভাবে আটা লাগিয়ে নিয়েছি। তোমরা দেখো আমি এইভাবে চারধারে আটা লাগিয়ে নিয়েছি। এটাকে আমি এবার কড়াতে চাপা দিয়ে দেবো। যে থালাটাতে আটা চারিদিকে দেওয়া হয়েছে, তোমরা আটার বদলে কোনো কাপড় দিয়ে সাইড দিয়ে মুড়ে এয়ারটাকে লক করে তোমরা 5 মিনিট রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে 5 মিনিটের মতো লো ফ্লেমে গ্যাসেতে রেখে দেবো। আমার মটন বিরিয়ানির রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে এটাকে সার্ভ করে নেবো। একটা কলা পাতা নিয়ে নেওয়া হয়েছে, কলা পাতার মধ্যে এটাকে ভালো করে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও দেখতে কেমন হয়েছে বিরিয়ানিটা। ওয়াও, দারুণ, কি সুন্দর লাগছে। তোমরা দেখে নাও, একবার দেখিয়ে দিই, এত লোভনীয় লাগছে না। তো ফ্রেন্ডস, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। অসাধারণ। এবার মটনটা খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো। ফাটাফাটি, অসাধারণ। তো ফ্রেন্ডস, ভিডিওটা তাহলে একবার শেষ করা যাক। আমার এই মটন বিরিয়ানি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্টে জানাবে আমার বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, বাই বাই।